আচ্ছা, আমাদের কন্ট্রোলস অন প্রাইসটা মানে কি? এটা মানে হচ্ছে আমাদের গভর্নমেন্ট হচ্ছে একটা প্রাইস সেট করে দিবে। হ্যাঁ, হয়তো বা একটা ম্যাক্সিমাম প্রাইস সেট করে দিবে যে এর থেকে বেশি দাম দিয়ে হচ্ছে সেলার হচ্ছে ওই প্রোডাক্টটা সেল করতে পারবে না। আরেকটা হচ্ছে একটা মিনিমাম প্রাইস সেল করে দিবে যে এর থেকে কমে ওইটা প্রোডাক্ট সেল করতে পারবে না। এখন হচ্ছে আমরা এখন দেখি যে ম্যাক্সিমাম প্রাইস আর হচ্ছে মিনিমাম প্রাইস আসলে কী দিয়ে বোঝাচ্ছে। এই যে আমরা তো হচ্ছে নর্মালি কী জানি, যেটা আমাদের হচ্ছে সাপ্লাই কার্ভ, এটা হচ্ছে ডিমান্ড কার্ভ। হ্যাঁ, এর ফলে কি আমরা হচ্ছে এখানে একটা ইকুইলিব্রিয়াম প্রাইস পেয়েছি না? এটা কি ইকুইলিব্রিয়াম প্রাইস না? এটা হচ্ছে আমাদের পি ইকুইলিব্রিয়াম প্রাইস বা হচ্ছে মার্কেট ক্লিয়ারিং প্রাইস। ধরি হচ্ছে এটা হচ্ছে আমাদের 20 টাকা। হ্যাঁ, 20 টাকা। এখন অনেক সময় কি হয়, এই প্রাইসের মধ্যে হচ্ছে যারা হচ্ছে গরিব আছে, যারা হচ্ছে গরিব আছে, অনেক অনেক হচ্ছে পোর, যারা হচ্ছে গরিব আছেন, ওরা কী করতে পারে, এই 20 টাকা দিয়ে হচ্ছে এই যে হচ্ছে ওরা হচ্ছে অ্যাফোর্ড করতে পারে না। মানে যা যা ভাত, চাল, ডাল, যে কোনো একটা প্রোডাক্টের দাম ধরে 20 টাকা, এই 20 টাকা সে হচ্ছে অ্যাফোর্ড করতে পারে না। তখন গভর্নমেন্ট কী করে, আমাদের একটা ম্যাক্সিমাম প্রাইস সেট করে দেয় যে এর থেকে বেশি এই যে চাল, ডাল এগুলো হচ্ছে বিক্রি করা যাবে না। ধরি হচ্ছে আমরা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম প্রাইসটা সেট করে দিচ্ছি 18 টাকা বা 15 টাকা। এই যে ধরি হচ্ছে এখানে ধরে হচ্ছে 15 টাকা না, এই যে এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম প্রাইস। তো এই 15 টাকার বেশিতে হচ্ছে আমাদের সেল করা যাবে না। আমাদের যে চাল, ডাল বা যে কোনো প্রোডাক্টই হোক না কেন, এই ম্যাক্সিমাম প্রাইসের এর বেশিতে হচ্ছে আমাদের সেল করা যাবে না। এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম প্রাইস। হ্যাঁ, এই ম্যাক্সিমাম প্রাইসটাকে বলা হচ্ছে প্রাইস সিলিং। এটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাম প্রাইস। সিলিং মানে কি? সিলিং মানে কি আমাদের ছাদ না? এরকমই বুঝেছি। সিলিং মানে হচ্ছে যেহেতু ছাদ উপরের দিকে থাকে, আর সিলিং মানে হচ্ছে ম্যাক্সিমাম। এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম প্রাইস। আরেকটা জিনিস বোঝার হচ্ছে ম্যাক্সিমাম প্রাইসটা হচ্ছে না, এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম প্রাইসের নিচে থাকে। ইকুইলিব্রিয়াম প্রাইসের নিচে থাকবে। এটা হচ্ছে প্রাইস সিলিং গেল। প্রাইস সিলিং কেন হবে? যদি ওই যে যারা গরিব দুঃখীরা আছে, ওরা হচ্ছে একটা প্রাইসের এর থেকে ইকুইলিব্রিয়াম প্রাইসটা অ্যাফোর্ড করতে পারে না। এর জন্য হচ্ছে সরকার কী করে, একটা ম্যাক্সিমাম প্রাইস সেট করে ইকুইলিব্রিয়াম প্রাইসের নিচে, যেন হচ্ছে ওরা হচ্ছে ওটা অ্যাফোর্ড করতে পারে। হ্যাঁ, এখানে হচ্ছে ট্রিকটা হচ্ছে এই সিলিং যেটা ম্যাক্সিমাম প্রাইস হচ্ছে নিচে হবে, ইকুইলিব্রিয়ামের নিচে। যে ইকুইলিব্রিয়ামের নিচে, এটা হচ্ছে ট্রিক্স। হ্যাঁ, এই যে ম্যাক্সিমামটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়ামের নিচে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। নিচে থাকবে, নিচে ম্যাক্সিমাম, নিচে ইকুইলিব্রিয়ামের নিচে। এটা হচ্ছে আমাদের প্রাইস সেলিং। এটা কি? এই যে লিগাল ম্যাক্সিমাম প্রাইস, এই লিগাল ম্যাক্সিমাম প্রাইস এ হুইচ এ গুড ক্যান বি সোল্ড। হ্যাঁ, এগুলো লাগবে না, জাস্ট সংজ্ঞাটা পড়লে হবে যে লিগাল ম্যাক্সিমাম প্রাইস অ্যাট হুইচ এ গুড ক্যান বি সোল্ড। আর হচ্ছে এই যে গ্রাফ, এখানে তো গ্রাফ আঁকে আছে। এই যে আমাদের আগে ছিল হচ্ছে, যেটা হচ্ছে প্রাইস ছিল 4 টাকা ছিল প্রাইস। কিন্তু আমাদের প্রাইসটা কমা কী করছে, 3 টাকা করে দিছে। এর ফলে কি আমাদের এই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম প্রাইস। এখন এর ফলে আমাদের কী তৈরি হচ্ছে, এই যে আমরা এই গ্রাফে দেখি, এই যে এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম প্রাইসের কার্ভ ছিল, আর এখানে হচ্ছে আমাদের ছিল প্রাইস। এখন কি আমাদের যখন প্রাইসটা কমে যাবে, প্রাইসটা আগে ছিল 20 টাকা, এখন 15 টাকা, তাহলে কী হচ্ছে, মানুষজন যে সেলার যারা তারা সাপ্লাই কমাই দিবে না, তখন তাদের শর্টেজ তৈরি হবে। যেহেতু সাপ্লাই দাম কমে গেছে 15 টাকা ছিল, আগে ছিল 20 টাকা, এখন ছিল 15 টাকা। তার মানে কি, সবাইকে ডিমান্ডটা বেশি করবে, কিন্তু যেহেতু দাম কম, সাপ্লায়াররা কী করবে, সাপ্লাই কমাই দিবে। এর ফলে হচ্ছে এটা শর্টেজ সৃষ্টি হবে। এইটাই হচ্ছে শর্টেজ। তার মানে কি, প্রাইস সিলিং হচ্ছে আমাদের শর্টেজ ক্রিয়েট হয়। এই যে এইটুকু হচ্ছে আমাদের শর্টেজ তৈরি হয়েছে। এই যে এইটুকু হচ্ছে আমাদের শর্টেজ গেল। এই when the government imposes a binding price competitive market, a shortage of the good occurs of the good arises। সেটা লাগবে না, যা সেটুকু মনে রাখবো যে আমরা যখন হচ্ছে সিলিং করবো, তখন হচ্ছে আমার শর্টেজ অকার হবে গেল। আর হচ্ছে এখন যদি আমাদের বাইন্ডিং করা না হয়, যদি হচ্ছে আমাদের একটা হচ্ছে যদি ইকুইলিব্রিয়ামের উপরে, এই যে এটা হচ্ছে আমাদের কার্ভ, যদি হচ্ছে এটা আমাদের ইকুইলিব্রিয়াম, যদি হচ্ছে আমাদের যে ম্যাক্সিমাম প্রাইস যদি ইকুইলিব্রিয়ামের উপরে চলে যায়, আমাদের যদি একটা ম্যাক্সিমাম প্রাইস সেট করে দিচ্ছে ইকুইলিব্রিয়ামের উপরে, ধরি হচ্ছে এখানে ছিল 20 টাকা, কিন্তু এখন সেট করে দিল হচ্ছে 25 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে তখন হয়ে গেছে। এটাকে বলো কি, এটাকে বাইন্ডিং প্রাইস বলে না, এটা হচ্ছে কি নট বাইন্ডিং। এটাকে বলে হচ্ছে নট বাইন্ডিং। যখন হচ্ছে ইকুইলিব্রিয়ামের প্রাইসে বেশি থাকবে না, তখন হচ্ছে সেটা হচ্ছে নট বাইন্ডিং। এই যে কই লাইনটা হচ্ছে এই যে অ্যাবভ দ্য ইকুইলিব্রিয়াম প্রাইস ইট ইজ নট বাইন্ডিং। এখন যখন নট বাইন্ডিং হবে না, তখন হচ্ছে কি, ইট হ্যাজ নো ইফেক্ট অন দ্য প্রাইস এবং কোয়ান্টিটি সোল্ড।
এই যে যখন উপরে চলে যাবে না তখন এটার কোনো ইফেক্ট থাকবে না, ইকুইলিব্রিয়ামের মধ্যে এটার কোনো ইফেক্ট থাকবে না। তখন হচ্ছে আমাদের মার্কেট ফোর্স কোনগুলো, যে কোয়ান্টিটি, যে কী বলে সাপ্লাই ডিমান্ড, ওরাই হচ্ছে ইকুইলিব্রিয়ামে ইফেক্ট করবে। কিন্তু এই যে প্রাইস সিলিং, এই প্রাইস সিলিংটা হচ্ছে আমার কোনো ইফেক্ট করবে না এই প্রাইসে বা কোয়ান্টিটিতে, বুঝছি। তো শর্টে যদি বলতে চাই প্রাইস সিলিংটা কি, প্রাইস সিলিংয়ে হচ্ছে আমার 3টা জিনিস আমরা মাথায় রাখবো। এটা হচ্ছে একটা ম্যাক্সিমাম প্রাইস, এটা কি ম্যাক্সিমাম প্রাইস, এটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়ামের নিচে থাকবে, ইকুইলিব্রিয়ামের নিচে থাকবে, ইকুইলিব্রিয়ামের নিচে থাকবে। আর যদি উপরে থাকে, যদি ইকুইলিব্রিয়ামের উপরে চলে যায় না, সেটা হচ্ছে নট বাইন্ডিং, সেটা হচ্ছে নট বাইন্ডিং। এবং ওই প্রাইস সেলিংটা কোনো ইফেক্ট ফেলবে না প্রাইস এবং কোয়ান্টিটির উপরে। এইটার ম্যাথ আছে, এই লাইনটার উপর একটা ম্যাথ আছে যে এই যে যদি ইকুইলিব্রিয়াম প্রাইস যদি আমাদের 20 টাকা হয়, আর যদি আমার প্রাইস সেলিং 25 টাকা হয়ে যায়, তার মানে কি আমাদের প্রাইস সেলিংটা ইকুইলিব্রিয়াম থেকে বেশি হয়ে গেছে না, তখন হচ্ছে এই প্রাইস সেলিংটা আমাদের কোনো ইফেক্ট ফেলবে না প্রাইসের মধ্যে বা কোয়ান্টিটির মধ্যে, মানে ইকুইলিব্রিয়াম এটা কোনো ইফেক্ট ফেলতে পারবে না। এই যেমন হচ্ছে যে রেন্ট কন্ট্রোল, যদি যে একটা এক্সাম্পল হচ্ছে রেন্ট কন্ট্রোল, রেন্ট হচ্ছে ভাড়াটা যদি অনেক কমায় দেয়, মানে একটা ভাড়া সেট করে দেয় যে হচ্ছে এই থেকে ভাড়া তুমি দিবা না, এই হচ্ছে কাহিনী। আর এখানে কী বলছে যে ইন এ মার্কেট উইথ এ বাইন্ডিং প্রাইস সিলিং ইনক্রিজেস সিলিং প্রাইস, এটা তো সোজা, ইন এ মার্কেট উইথ এ বাইন্ডিং প্রাইস সিলিং। হ্যাঁ, আমরা হচ্ছে এটা ধরি হচ্ছে আমাদের মার্কেট, এটা হচ্ছে আমাদের এই যে বাইন্ডিং মানে কি, এই বাইন্ডিং কথাটা খুবই ইম্পর্টেন্ট। বাইন্ডিং মানে হচ্ছে আমার ইকুইলিব্রিয়ামের নিচে থাকবে প্রাইস সিলিংটা, আর নট বাইন্ডিং মানে উপরে থাকবে। সো ইন এ মার্কেট উইথ এ বাইন্ডিং সিলিং প্রাইস ইনক্রিজ দ্য সিলিং প্রাইস, এখানে ধরে ছিল হচ্ছে আমার 15 টাকা। হ্যাঁ, এখন যদি আমার প্রাইস যদি 16 টাকা হয়ে যায় বা 17 টাকা হয়ে যায়, তাহলে হচ্ছে আমার এটা হয়ে যাচ্ছে। তাহলে কি আমাদের শর্টেজটা কী বলতে কী হবে, আমাদের শর্টেজটা কী হবে, আগে ছিল এখানে, এখন কি এখানে চলে গেছে না, এখন কমে যাচ্ছে না, এটা কমে গেল না, শর্টেজটা কমে গেল না, এটা হচ্ছে ডিক্রিজ শর্টেজ। বুঝছি কীভাবে হয়েছে, কমন সেন্স। আমাদের প্রাইস সেলিং কী বলছে, বাইন্ডিং প্রাইস সেলিংয়ের দাম ইনক্রিজ করছে, আগে ছিল এটা ছিল আমাদের শর্টেজ, এটুক ছিল শর্টেজ। কিন্তু যদি আমরা প্রাইস সেলিং প্রাইসটা বাড়াই দিই, তাহলে আমাদের এই যে এইটুকু হয় শর্টেজ, তাহলে কি এটা আমাদের এটা কি কম না, শেষ, বুঝছি, প্রাইস সেলিং শেষ। আর এক আছে প্রাইস ফ্লোরিং মানে কি, নিচের দিকে না, ফ্লোর নিচের দিকে থাকে না, এটা হচ্ছে আমাদের মিনিমাম প্রাইস সেট করবে, এটা কি মিনিমাম প্রাইস, এটা কি লিগাল মিনিমাম প্রাইস অন হুইচ এ গুড ক্যান বি সোল্ড, মিনিমাম প্রাইস। এটা কীরকম, এটা আচ্ছা, এই যে এই প্রাইস ফ্লোরটা কেন করে, এটা হচ্ছে আমাদের হচ্ছে অনেক ফার্মার থাকে, হ্যাঁ, ফার্মার হচ্ছে যেই টাকা দিয়ে হচ্ছে যে ইকুইলিব্রিয়াম প্রাইসে যদি সেল করে না, ধরি হচ্ছে ফার্মার তার হচ্ছে যে ধান গম এগুলো সব হচ্ছে 20 টাকায় হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইস সেট করা হয়েছে, এখন ওদের হচ্ছে 20 টাকাতে সেল করতে হবে। কিন্তু ওরা দেখা কি এই 20 টাকাতে সেল করে গিয়ে হচ্ছে ওরা কোনো প্রফিট করতে পারতেছে না, ওদের যে লোন থাকে বা যত কস্ট থাকে ওরা হচ্ছে এটা হচ্ছে ফুলফিল করতে পারে না এই 20 টাকাতে বেচতে পারলে। তখন গভর্নমেন্ট কী করে, বলে দেয় যে না, তোমরা হচ্ছে যাও 25 টাকাতে সেল করো, একটা মিনিমাম প্রাইস দিয়ে দেয় 25 টাকা, যে তুমি এর থেকে কমে কেউ হচ্ছে এই যে আমাদের ধান গম এগুলো হচ্ছে বিক্রি করবে না, কেউ কিনবে না। তার মানে হচ্ছে বোঝাচ্ছে আমাদের এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়ামের উপরে থাকবে। এটা ধরি এটা যদি আমাদের 20 টাকা হয়, তাহলে হচ্ছে আমাদের 25 টাকায় কী হবে আমাদের, এটা হচ্ছে আমাদের প্রাইস ফ্লোরিং। প্রাইস ফ্লোরিং হচ্ছে একটা মিনিমাম প্রাইস, কিন্তু থাকবে কোথায়, উপরে থাকবে, ইকুইলিব্রিয়ামের উপরে থাকবে। আর এখানে আমাদের কী হয়েছে, আমাদের যখন এই যে প্রাইসটা বেশি হয়ে গেছে, দেখুন আগে 20 টাকাতে সেল করতে পারতো, এখন 25 টাকাতে সেল করতে পারতেছে, তার মানে কি সবাই বেশি সেল করতে চাবে, মানে যারা সাপ্লায়ার আছে ওরা বেশি সেল করতে চাবে, তখন ওরা হচ্ছে সাপ্লাই বেশি দিয়ে দেয়, কিন্তু দাম বেশি হওয়ার কারণে হচ্ছে মানুষজন তখন কম কিনে, তখন একটা সারপ্লাসের সিস্টেমে সারপ্লাস মানে কি, লেফট ওভার বা বাকি আছে। আমাদের হচ্ছে মার্কেটে অনেক ধান গম আছে কিন্তু বায়ার কম, তার মানে কি আমাদের কিছু এক্সেস ধান গম থেকে যাচ্ছে না মার্কেটে, এটা হচ্ছে সারপ্লাস। তার মানে কি আমাদের এই যে এই এরিয়াটা হচ্ছে সারপ্লাস, তার মানে আমাদের কী হচ্ছে, প্রাইস ফ্লোরিং হচ্ছে আমাদের সারপ্লাস হবে, আর প্রাইস সিলিং হচ্ছে হবে কী বলে, শর্টেজ হবে। হ্যাঁ, এটা গেল। আর হচ্ছে আমি এতক্ষণ যেটা বলছি না, এটা হচ্ছে বাইন্ডিং প্রাইস। এটা কি প্রাইস, হচ্ছে বাইন্ডিং। একটা হচ্ছে বাইন্ডিং, একটা হচ্ছে নট বাইন্ডিং।
হ্যাঁ, বাইন্ডিং। বাইন্ডিং মানে হচ্ছে কি, ওই যে আমাদের ইকুইলিব্রিয়ামের বেশি উপরে থাকবে, মানে 20 টাকা ছিল, আমাদের 25 টাকা আসছে, তাহলে হচ্ছে এই মিনিমাম প্রাইস, এর থেকে কমে সেল করা যাবে না। এটাকে আমাদের যে কৃষকদের লাভ হচ্ছে, এটা হচ্ছে আমাদের বাইন্ডিং প্রাইস। আর নট বাইন্ডিং হচ্ছে আমাদের মিনিমাম প্রাইস যদি আমাদের ইকুইলিব্রিয়ামের নিচে চলে যায়, এটা হচ্ছে নিচে, ইকুইলিব্রিয়ামের নিচে। হ্যাঁ, আমাদের 20 টাকা ছিল হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইস, এখন হচ্ছে আমাদের 15 টাকা হয়ে গেছে। যে এটা হচ্ছে ইম্পোজ করছে, ধরো গভর্নমেন্ট হচ্ছে আমাদের এই টাকাটা ইম্পোজ করে দিয়েছে যে এই 15 টাকা হচ্ছে এখন থেকে এই প্রাইসে হচ্ছে বিক্রি করতে হবে। তার মানে কি, এটা কি আমাদের কম না? এটা হচ্ছে নট বাইন্ডিং প্রাইস। আর নট বাইন্ডিং প্রাইস হলে কী হবে, এটা কোনো ইকুইলিব্রিয়ামে কোনো ইফেক্ট করতে পারবে না, মানে হচ্ছে প্রাইস এবং কোয়ান্টিটি চললে এর কোনো ইফেক্ট থাকবে না যখন নট বাইন্ডিং হবে। হ্যাঁ, এই যে প্রাইস ইজ বাইন্ডিং। বাইন্ডিং মানে কি, প্রাইসটা হচ্ছে 20 টাকা ছিল, এখন হচ্ছে 25 টাকা সেল করতেছে, এর থেকে কমে সেল করবে না। এই যে মিনিমাম প্রাইস সেট করছে না, এটাই মিনিমাম প্রাইস উপরে থাকবে। এটা হচ্ছে উল্টা, মিনিমাম প্রাইসটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়ামের উপরে থাকবে বাইন্ডিংয়ে, আর হচ্ছে সেলিং মানে কি, ছাদ উপরে, ম্যাক্সিমাম প্রাইসটা ইকুইলিব্রিয়ামের নিচে থাকবে, উল্টা, জাস্ট উল্টা বাইন্ডিং গেল। আর হচ্ছে যখন হচ্ছে হোয়েন গভর্নমেন্ট ইম্পোজেস এ বাইন্ডিং প্রাইস ফ্লোরিং কম্পিটিং মার্কেট লাগবে না, এগুলো সারপ্লাস, যে সারপ্লাস অকার হয়, এই সারপ্লাস অ্যারাইজেস, এটি লাগবে না, এটা কিছু লাগবে না। খালি সোজা বাংলা কথা হচ্ছে হোয়েন গভর্নমেন্ট ইম্পোজেস এ বাইন্ডিং প্রাইস ফ্লোরিং আমাদের সারপ্লাস অকার্স, সারপ্লাস অ্যারাইজেস, বুঝছি? এটা হচ্ছে বাইন্ডিং গেল। বাইন্ডিংটা বুঝছি হচ্ছে আমাদের উপরে থাকবে, ইকুইলিব্রিয়াম প্রাইসের উপরে থাকবে। আর নট বাইন্ডিংটা কি, এই যেটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম প্রাইস না, আমার নট বাইন্ডিংটা হচ্ছে কি, আমার প্রাইসটা হচ্ছে ধর 2 টাকা, আমাদের এখানে কত ছিল, 4 টাকা ছিল, তার আমার হচ্ছে বাইন্ডিং প্রাইস হচ্ছে 2 টাকা, তখন হচ্ছে আমাদের এই 2 টাকাতে একটা ইয়ে হবো, ওইটা হবে তখন হচ্ছে আমাদের প্রাইস ফ্লোরিং। এই যেখানে সারা স্লাইড সুন্দর করে তারা বুঝাই দিছে, ওটা বাইন্ডিং গেল। এখন যদি নট বাইন্ডিং হয় না, এই যে নট বাইন্ডিং আমাদের নিচে থাকবে ইকুইলিব্রিয়ামের নিচে, এবং এটা কি নো ইফেক্ট অন প্রাইস এবং কোয়ান্টিটি, হ্যাঁ, যে ইফ প্রাইস ফ্লোরিং ইজ ইম্পোজড বিলো দি ইকুইলিব্রিয়াম প্রাইস ইট ইজ নট বাইন্ডিং, এটা হচ্ছে নট বাইন্ডিং। এটা কি নট বাইন্ডিং। দেন মার্কেট ফোর্সেস, এটা লাগবে না, এই লাইন লাগবে না, টু দি ইকুইলিব্রিয়াম লাইন লাগবে না, হচ্ছে দ্য প্রাইস ফ্লোরিং হ্যাজ নো ইফেক্ট অন দ্য প্রাইস এবং কোয়ান্টিটি, এটার ম্যাথ আছে। উপরে বলছে এটা বলে, এটার ম্যাথ আছে। এই যে আমাদের বলে দিব হচ্ছে আমাদের যদি ইকুইলিব্রিয়াম প্রাইসের নিচে থাকে তখন হচ্ছে আমাদের কীভাবে হবে, কিছু হবে না, কোনো ম্যাথই করতে হবে, খালি লিখে দিব হচ্ছে নো ইফেক্ট অন প্রাইস এবং কোয়ান্টিটি। কারণ কি, এটা হচ্ছে নট বাইন্ডিং না, বুঝতে পারছি? প্রাইস ফ্লোরিং মানে কি, মিনিমাম প্রাইস থাকবে কোথায়, বাইন্ডিং, মিনিমাম প্রাইস, এটা মানে কি ম্যাক্সিমাম প্রাইস ফ্লোরিং আছে একটা বাইন্ডিং আর একটা নট বাইন্ডিং, আর এখানে প্রাইস সেলিং আছে কি বাইন্ডিং আর হচ্ছে নট বাইন্ডিং। আমরা মেনলি বাইন্ডিং নিয়ে কাজ করি, মেনলি হচ্ছে বাইন্ডিং নিয়ে আমরা করবো। তার মানে কি, বাইন্ডিং হচ্ছে আমাদের কী হবে, প্রাইস ফ্লোরিং, কী বলছি উল্টা, মানে মিনিমাম মানে নিচে, তার মানে আমাদের ইকুইলিব্রিয়ামের উপরে থাকবে। আর হচ্ছে প্রাইস সেলিংয়ে বাইন্ডিংটা হয়ে থাকবে, সেলিং মানে উপরে, নিচে থাকবে, বুঝতে পারছি? এই পয়েন্ট পড়লে হচ্ছে না, এইগুলো পরীক্ষায় কিছুই আসবে না, জাস্ট ম্যাথের জন্য লাগতেছে, বুঝছি? বাইন্ডিং প্রাইস, নন বাইন্ডিং প্রাইস, বুঝতে পারছি? প্রাইস ফ্লোরিং, প্রাইস সেলিং, শেষ। এটা হচ্ছে যে লেবারদের জন্য, যে আমি যে ফার্মারদের বুঝাইলাম, এটা হচ্ছে লেবার দিয়ে আছে। লেবার যারা কাজ করে ওদের হচ্ছে ঠিক মতো ওদের টাকা দেয় না, মানে ওদের যে টাকাটা দেওয়া হয় না, ওইটা হচ্ছে ওদের দৈনন্দিন লাইফস্টাইল, ওটা মেনটেন করা যায় না ওই টাকাটা দিয়ে। এর জন্য হচ্ছে একটা গভর্নমেন্ট হচ্ছে একটা প্রাইস ইম্পোজ করে দেয় যে ওদেরকে মিনিমাম এই টাকা দিতেই হবে, এই যে মিনিমাম ওয়েজ উপরে, সেগুলি লাগবে না। এটা একটা সোজা একটা জিনিস, এটা সুন্দর করে বুঝাই দেয়, এটা আসতে পারে, এটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে, এটা আসতে পারে। এটা হচ্ছে সাপ্লাই কার্ভ, এটা হচ্ছে ডিমান্ড কার্ভ, এটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম প্রাইস। এখন আমাদের ফার্স্টে বলছে আমাদের এইখানে ধরে হচ্ছে আমাদের প্রাইস ফ্লোরিংটা হচ্ছে উপরে দেওয়া আছে, মানে প্রাইস সেলিং, এটা কি কাজ করতেছে, প্রাইস সেলিংটা হচ্ছে আমাদের, এই যেটা প্রাইস সেলিং না, এটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম, আর হচ্ছে প্রাইস সেলিংটা হচ্ছে ইকুইলিব্রিয়ামের উপরে দেওয়া আছে।
তার মানে কি এটা কি প্রথমে কি নট বাইন্ডিং হয়েছে না, নট বাইন্ডিং। সো যখন নট বাইন্ডিং হবে তখন কি এটা আমার ইকুইলিব্রিয়ামে কোনো ইফেক্ট হবে, কোনো ইফেক্ট হবে না। কিন্তু এখন যদি দেখি, যদি আমাদের সাপ্লাই কার্ভটা ফল করে, এটা হচ্ছে আমাদের S0, এটা হচ্ছে আমাদের D0। এখন যদি আমার সাপ্লাই কার্ভ যদি ডিক্রিজ হয়, যদি সাপ্লাই আমাদের কমায় দেয়, এবং যদি হচ্ছে এইটা হচ্ছে আমাদের এখন নিউ সাপ্লাই কার্ভ, এটা হচ্ছে S1, এটা হচ্ছে আমাদের এইটুকু হচ্ছে ডিক্রিজ হয়েছে। তার মানে কি এটা হচ্ছে আমাদের এখন ইকুইলিব্রিয়াম প্রাইস হয়ে গেছে না, এটা আমাদেরকে নিউ ইকুইলিব্রিয়াম প্রাইস না। আমরা এটা নিউ, আর পিসি কিন্তু আগেরটা আছে, যে পিসি আগেরটা আছে। তার মানে পিসিটা কি আমাদের প্রাইস সেলিংটা কি ইকুইলিব্রিয়ামে কম আসে না, নিচে আসে না বা কমে আসে না। তার মানে এটাকে বাইন্ডিং হয়ে গেছে, তখন হচ্ছে বাইন্ডিং হয়ে গেছে, তখন হচ্ছে এই যে মার্কেট আর হচ্ছে নিউ ইকুইলিব্রিয়ামে যেতে পারবে না। এই না কি বললাম, মানে হচ্ছে এই যে কইছিলাম, হ্যাঁ এই যে আমাদের হচ্ছে যখন হচ্ছে আমরা সাপ্লাই কার্ভটা, আচ্ছা শুরু থেকে আবার বলি, শুরু থেকে কি ছিল আমাদের হচ্ছে এই যে সাপ্লাই এবং ডিমান্ড কার্ভটা এখানে ছিল, এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম প্রাইস, কিন্তু আমার প্রাইস সিলিং ছিল এখানে, এই যে এখানে ছিল আমার প্রাইস সিলিং, এই যে এখানে ছিল আমার প্রাইস সিলিং, এটা আমাদের প্রাইস সিলিং, এটা আমার প্রাইস সিলিং, আমরা একটা দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার প্রাইস সিলিং। সো এটা যেহেতু আমাদের উপরে আছে, সো এটা হচ্ছে আমাদের নট বাইন্ডিং। কিন্তু এটাকে বাইন্ডিং কীভাবে করা যেতে পারে, যদি আমি সাপ্লাই কার্ভটা বাম দিকে শিফট করি, শিফট করার পরে কি আমাদের এখানে হচ্ছে এটা নিউ ইকুইলিব্রিয়াম প্রাইস হচ্ছে, কিন্তু আমাদের ইকুইলিব্রিয়াম প্রাইসটা কি কমে গেছে না নিচ থেকে, ইকুইলিব্রিয়াম প্রাইস থেকে আমাদের প্রাইস সিলিংটা কম না, তার মানে এটাকে বাইন্ডিং হয়ে গেছে না, এই হচ্ছে বাইন্ডিং, এই হচ্ছে বাইন্ডিং, বুঝতে পারছি। আবার কি বলছে, সিমিলারলি এ নট বাইন্ডিং, এই যে নট বাইন্ডিং সিলিং ক্যান বি বাইন্ডিং হোয়েন ডিমান্ড রাইজেস। এখন হচ্ছে ডিমান্ড রাইজেস দিয়ে আমরা করতে পারি, যে আমাদের ডিমান্ড কার্ভ, আমাদের সাপ্লাই কার্ভ, আবার সুন্দর করে এটা হচ্ছে, এটা মানে বুঝাইছে কি আমরা তুমি নট বাইন্ডিংকে কিভাবে নট বাইন্ডিং কিভাবে বাইন্ডিং করবা, কিভাবে বাইন্ডিং করবা তুমি। একটা হইতে পারে হচ্ছে সাপ্লাই ডিক্রিজ, দেখাইলাম যে সাপ্লাই ডিক্রিজ, এখন করবো হচ্ছে ডিমান্ডে দেখাবো, ডিমান্ড। এটা আমাদের কি কার্ভ, সাপ্লাই কার্ভ, এটা হচ্ছে আমাদের ডিমান্ড কার্ভ, এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্ট, পি ইকুইলিব্রিয়াম পয়েন্ট। আর ধরি হচ্ছে আমরা নট বাইন্ডিং, ফার্স্টে হচ্ছে কিছু আছে নট বাইন্ডিং, নট বাইন্ডিংয়ে থাকলে কী হবে, আমার প্রাইসটা উপরে থাকবে, ইকুইলিব্রিয়াম উপরে থাকবে। ধরি হচ্ছে এটা আমার হচ্ছে এটা হচ্ছে আমার প্রাইস সিলিং প্রাইস দেওয়া আছে। তো ফার্স্টে কী দেখতেছি আমরা, ফার্স্টে এটা নন বাইন্ডিং আছে না, প্রাইসটা যেহেতু উপরে আছে নন বাইন্ডিং আছে। এখন আমাদের করতে হবে হচ্ছে এটাকে বাইন্ডিং করতে হবে, আমরা কী করবো, বাইন্ডিং করবো। এখন যদি আমি ডিমান্ডটা রাইজ করে দিই না, যেটা ছিল আমার ডিমান্ড, এখন যদি ডিমান্ড হচ্ছে আমার শিফট করি, যে ডিমান্ড হচ্ছে বাড়াই দিলাম, এভাবে হচ্ছে বাড়াই দিলাম, ডিমান্ড কার্ভ শিফট হয়েছে, তাহলে আমাদের নিউ ইকুইলিব্রিয়াম এটা না, এটা কি আমাদের নিউ ইকুইলিব্রিয়াম পয়েন্ট হয়ে গেছে না। তার মানে কি যে এটা হচ্ছে নিউ ইকুইলিব্রিয়াম পয়েন্ট, আর এটা হচ্ছে সিলিং, সিলিংটা কি আমাদের পিসি। তাহলে এখন কি দেখতেছে যে পি ইকুইলিব্রিয়ামটা কি উপরে না, আর সিলিংটা কি নিচে না, তার মানে এটা আমাদের বাইন্ডিং হয়ে গেল না। এখন এই হচ্ছে কাহিনী, মানে হচ্ছে নন বাইন্ডিংকে আমরা কিভাবে বাইন্ডিং প্রাইসে রূপান্তর করতে পারি। প্রাইস সেলিংয়ে হচ্ছে আমরা সাপ্লাই ডিক্রিজ করব এবং ডিমান্ড রাইজ করব, কীভাবে করতে বুঝতে পারছি। আর যেটা প্রাইস ফ্লোরিং, এভাবে হচ্ছে আবার দেখানো যাবে, প্রাইস ফ্লোরিং হচ্ছে কীভাবে করবো আমরা, সাপ্লাই রাইজ করবো বা ডিমান্ড ফল করবো, এই সাপ্লাই ডিমান্ডের মাধ্যমে হচ্ছে আমরা দেখাতে পারি যে নন বাইন্ডিং প্রাইসটা কীভাবে বাইন্ডিং প্রাইসে রূপান্তর করছি। এগুলো কিচ্ছু লাগবে না, এগুলি আসার কিছু নেই, আসলে শুধু আসতে পারে এটা হচ্ছে তুমি কীভাবে যে এই যে নট বাইন্ডিংটা হচ্ছে কীভাবে করবা, আর এই যে ফ্লোরিংটা না এটা নিজে করবা। বাইন্ডিংয়ের এই যে সিলিংটা আমি দেখাই দিলাম, এই সিলিং এখানে দেখা, এটা সিলিং দেওয়া আছে, আর ফ্লোরিংও সেম হবে, পুরো সেম, হুবহু সেম, তাহলে এখানে আমরা কী করবো, সাপ্লাই রাইজ করবো বা ডিমান্ড ফল করবো। এটা তো পরীক্ষা হলো মনে রাখা হচ্ছে, এভাবে করা টাফ না, যে মুখস্থ করে ফেলবো যে সেলিং, এটা মুখস্থ করবো। সেলিং হচ্ছে কি সাপ্লাই ডিক্রিজ ডিমান্ড রাইজেস, আর ফ্লোরিং উল্টো হয়ে যাবে, সাপ্লাই রাইজেস ডিমান্ড ডিক্রিজ। এই গ্রাফ একে করা যায়, কিন্তু টাইম বাঁচানোর জন্য আমরা মুখস্থ করে ফেলবো যে সারে করে দিছে হচ্ছে আমাদের সেলিং করে দিছে, সেলিং হচ্ছে আমাদের সাপ্লাই ডিক্রিজ হয়, বা আমিও হচ্ছে সেলিং করে দিছি, সেলিং হচ্ছে সাপ্লাই ডিক্রিজ হবে এবং ডিমান্ড রাইজ হবে। আর প্রাইস ফ্লোরিং হচ্ছে সারেও করায় নাই, আমিও করাই নাই, ওটা চুলটা হবে, হ্যাঁ নিজে করবা প্রাইস ফ্লোরিংটা গেল। এখন হচ্ছে কোয়েশ্চেন দেখি কী বলছে, হোয়েন গভর্নমেন্ট ইম্পোজেস এ বাইন্ডিং প্রাইস ফ্লোর, দেখি যে বাইন্ডিং প্রাইস ফ্লোর, এটা হচ্ছে আমাদের
সাপ্লাই কার্ভ, ডিমান্ড কার্ভ, এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম। প্রাইস ফ্লোরে কী হবে আমাদের? বাইন্ডিং বলছে না যে বাইন্ডিং, বাইন্ডিং মানে কি হচ্ছে মিনিমামটা হচ্ছে উপরে চলে যাবে। এই যে যেটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমাদের বাইন্ডিং প্রাইস, এটা হচ্ছে আমাদের পিএফ, আর এটা হচ্ছে আমাদের পিই। হ্যাঁ, কী বলছে? দ্য সাপ্লাই কার্ভ শিফট, সাপ্লাই কার্ভ শিফট, সাপ্লাই কোনো কাহিনী নেই। দ্য ডিমান্ড কার্ভ, এটার কোনো কাহিনী নেই। কী হবে? যে এই শর্টেজ হবে, শর্টেজ হবে না সারপ্লাস হবে। যেহেতু আমাদের উপরে চলে গেছে, যখন উপরে চলে যায় সারপ্লাস, আর যখন নিচে নামে তখন হচ্ছে শর্টেজ হয়। আর বাইন্ডিং প্রাইস ফ্লোতে কী হয়? সারপ্লাস হয় না, তাহলে কী হবে? সারপ্লাস হবে। সারপ্লাস অফ দ্য গুড, এটা কি সারপ্লাস না? এটা কি সারপ্লাস? এটা হচ্ছে সারপ্লাস। সারপ্লাস হচ্ছে এইটুক, এই যে এইটুক, এই যে এইটুক, এই পয়েন্টটা হচ্ছে সারপ্লাস, মানে এইটুক কোয়ান্টিটি হচ্ছে সারপ্লাস, মানে এইটুকু হচ্ছে আমাদের এক্সট্রা হয়ে গেছে। বুঝছি? এমনি মনে রাখবে যে উপরে গেলে সারপ্লাস, নিচে থাকলে ইকুইলিব্রিয়াম, নিচে থাকলে হচ্ছে শর্টেজ, উপরে থাকলে সারপ্লাস। এখন হচ্ছে ইকোনমিক ওয়েলফেয়ার। ওয়েলফেয়ার মানে কি? কল্যাণ, মানে কোনটা হচ্ছে আমাদের জন্য ভালো, মানে আমার জন্য ভালো না, সরি ইকোনমিকের জন্য ভালো। এগুলি কিছুই লাগবে না। এখানে বলছে হচ্ছে কি, মানে বায়ার্স যারা হচ্ছে আমরা কি সবসময় কম দামে কিনতে চাই, আর যারা সেলাররা হচ্ছে সবসময় বেশি দামে বেচতে চাই। এর জন্য হচ্ছে একটা রাইট প্রাইসের দরকার হয়। এই রাইট প্রাইসটা করা হয় এটা হচ্ছে এই যে সাপ্লাই এবং ডিমান্ডের মাধ্যমে। দ্য প্রাইস দ্যাট ব্যালেন্স দ্য সাপ্লাই এবং ডিমান্ড ইন এ পার্টিকুলার সেন্স। এটি লাগবে না, এটি লাগবে না। এখন দেখি হচ্ছে উইলিংনেস টু পে, আর একটা হচ্ছে আমার উইলিংনেস টু সেল। এগুলো কিছুই না, এগুলো পরীক্ষা আসবে না কিছু, জাস্ট এমনি একটা ধারণা দিচ্ছি, ধারণা নিয়ে রেখে দাও। উইলিংনেস টু পে মানে কি? পে কারা করে? প্রথমত উইলিংনেস টু পে কারা করে? আমরা না, কনজিউমার। এটা গেল। আর উইলিংনেস টু পে মানে কি? দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট আমরা কোনো একটা প্রোডাক্টের জন্য, ম্যাক্সিমাম অ্যামাউন্ট একটা প্রোডাক্টের জন্য ব্যয় করব। এরপর হচ্ছে আমরা করবো না। ধরি হচ্ছে আমার একটা ঘড়ি লাগবে, হ্যান্ড ওয়াচ লাগবে, এর জন্য আমি হচ্ছে একটা ঘড়ি পছন্দ হয়েছে, এর জন্য আমি 5,000 টাকা পর্যন্ত যাবো, এরপর আমি আর যাবো না। যদি দোকানদার বলে 5,600 টাকা, আমি বলবো না, আমি ম্যাক্সিমাম কত যাবো? 5,000 টাকা যেতে পারবো, এরপর আমি আর যাবো না। এটাই হচ্ছে আমাদের উইলিংনেস টু পে। এটাই বলছে যে দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট দ্যাট এ বায়ার উইল পে ফর এ গুড, মানে হচ্ছে আমি একটা গুডের জন্য বা একটা প্রোডাক্টের জন্য ম্যাক্সিমাম কত টাকা পর্যন্ত দিতে পারবো। দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এ দ্যাট এ বায়ার উইল পে ফর এ গুড। বায়ার মানে কি? আমরা, কনজিউমার। আর এখানে হচ্ছে কার্ভের কথা বলছে। কার্ভের কাহিনীটা কি? আমরা কি, যেমন উইলিংস টু পে, আমরা কি বায়ার না? এটাকে আমরা ডিমান্ড করি না? এর জন্য হচ্ছে রিপ্রেজেন্টেড বাই হিজ ডিমান্ড কার্ভ, ইজ অর হার ডিমান্ড কার্ভ। এগুলো কিচ্ছু লাগবে না, খালি হচ্ছে এভাবে মনে রাখবো হচ্ছে আমরা এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে ম্যাথের জন্য একটু কাজে লাগতে পারে। এই হচ্ছে কাহিনী। উইলিংনেস টু পে মানে কি? ম্যাক্সিমাম কত টাকা পে করবো একটা প্রোডাক্টের জন্য, আর পে কারা করি? আমরা করি, আর আমরা কি ডিমান্ড করি না? আমরা একটা জিনিস ডিমান্ড করবো না, সো এটা হচ্ছে ডিমান্ড করা হবে, রিপ্রেজেন্টেড বাই ডিমান্ড কার্ভ। আর একটা হচ্ছে উইলিংনেস টু সেল। আচ্ছা, এখন হচ্ছে কনজিউমার সারপ্লাসটা কি? মানে হচ্ছে আমাদের জন্য কোনটা সারপ্লাস? এটা হচ্ছে আমি ধরি হচ্ছে আমি একটা বাজারে গেছি, হচ্ছে আমি ইলিশ মাছ কিনতে গেছি আমি বাজারে। আমি ধরে নিয়েছি হচ্ছে ইলিশ মাছের দাম হচ্ছে 1,000 টাকা। আমি ভেবে গেছি হচ্ছে আমি 1,000 টাকা দিয়ে একটা ইলিশ মাছ কিনবো, কিন্তু আমি গিয়ে হচ্ছে কিনছি হচ্ছে 800 টাকা দিয়ে। হ্যাঁ, এইটাই হচ্ছে আমার সারপ্লাস। 200 টাকা পাচ্ছে না আমার, এইটাই হচ্ছে আমার জন্য সারপ্লাস, মানে যেটা হচ্ছে এক্সট্রা বেঁচে গেছে। মানে আমি যেটা পে করতে চাচ্ছিলাম বা উইলিংনেস টু পে চাচ্ছিলাম, মাইনাস আমি অ্যাকচুয়ালি যত টাকা পে করছি, এই যে ডিফারেন্সটা, এই বিয়োগফলটাই হচ্ছে আমাদের কনজিউমার সারপ্লাস। মানে ডিফারেন্স, দ্য অ্যামাউন্ট এ বায়ার ইজ উইলিং টু পে মাইনাস দ্য অ্যামাউন্ট দ্য বায়ার অ্যাকচুয়ালি পে। উইলিং টু পে এই দুটো লাইন হচ্ছে মেন। দ্য অ্যামাউন্ট এ বায়ার উইলিং টু পে ফর এ গুড অ্যান্ড মাইনাস অ্যাকচুয়ালি পেজ ফর দ্য গুড। মানে আমার একটা ইচ্ছা ছিল 1,000 টাকা কিনবো, কিন্তু আমি যা দিয়ে হচ্ছে দামাদামি করে আমি 200 টাকা কম পাইছি, 800 টাকা কিনতে পারছি। এই যে 200 টাকার যে গ্যাপটা না, এই গ্যাপটাই হচ্ছে আমার সারপ্লাস। বুঝছি? এখন সারপ্লাসের কার্ভটা দেখি। সারপ্লাসের কার্ভটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা দিয়ে হচ্ছে আমার সব ম্যাথ, এই কনজিউমার সারপ্লাস আর হচ্ছে প্রডিউসার সারপ্লাস। এটার কার্ভটা কী হবে? আমাদের প্রায় মার্কেট প্রাইস থেকে, এইটা ধরে হচ্ছে আমাদের মার্কেট প্রাইস, ধরে হচ্ছে মার্কেট প্রাইস বা ইকুইলিব্রিয়াম প্রাইস, এটা হচ্ছে মার্কেট প্রাইস। এটা হচ্ছে আমাদের ডিমান্ড কার্ভ। এটা হচ্ছে আমাদের মার্কেট প্রাইস থেকে ডিমান্ড কার্ভের উপর পর্যন্ত।
এই যে এইটুকু এরিয়া না, এইটুকু এরিয়া হচ্ছে আমাদের কনজিউমার সারপ্লাস। কি বলছি, মার্কেট প্রাইস থেকে ডিমান্ড কার্ভের নিচ পর্যন্ত, ডিমান্ড কার্ভের নিচ পর্যন্ত, এটা হচ্ছে আমাদের কনজিউমার সারপ্লাস। এগুলো কিচ্ছু লাগবে না। কনজিউমার সারপ্লাসটা বুঝতে পারছি। আবার দেখাই দেই, এই যে আমাদের এটা হচ্ছে আমাদের ডিমান্ড কার্ভ। আচ্ছা, ডিমান্ড কার্ভটা কেন আসতেছে, সাপ্লাই কার্ভটা কেন আসতেছে না? কমন সেন্স। কনজিউমার কার আমরা কি করি, ডিমান্ড করি না সাপ্লাই করি? কনজিউমার আমাকে ডিমান্ড করি, আমাদেরকে ডিমান্ড লাগবে যে আমি কী লাগবে, আমাদের ডিমান্ড করবো আমরা। আর সাপ্লাই কারা করে? সাপ্লাই করে হচ্ছে প্রডিউসাররা। সো হচ্ছে কনজিউমার সারপ্লাস কী হবে, ডিমান্ড কার বরাবর হবে। এটা হচ্ছে ধরি হচ্ছে আমাদের একটা যে ইকুইলিব্রিয়াম, যে এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম প্রাইস, আর হচ্ছে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। আমাদের হবে কি যে এই প্রাইস থেকে এই ডিমান্ড কার্ভের নিচ পর্যন্ত হচ্ছে যে এটা না, এটা হচ্ছে আমাদের সিএস, কনজিউমার সারপ্লাস। বুঝছি? এখন যদি আমাদের প্রাইস যদি কমে যায়, ধরে হচ্ছে প্রাইস ছিল P0, এখন যদি প্রাইস যদি আমাদের P1 হয়, এটা যদি আমার প্রাইস হয়, তাহলে আমাদের কনজিউমার সারপ্লাসে কী হবে, বেড়ে যাবে না? তাহলে কি আমাদের এই যেগুলো পুরোটা হচ্ছে কনজিউমার সাপ্লাই হয়ে যাবে না? বুঝতে পারছি? যদি আমার প্রাইস কমে যায়, এগুলো হচ্ছে কমন সেন্স, এগুলো পরীক্ষা আসবে না, যা হচ্ছে বোঝার জন্য আর কি। যদি আমার প্রাইস কমে যায়, তাহলে কি আমাদের সারপ্লাসটা বেশি হচ্ছে, কনজিউমার সারপ্লাস। আর যদি সিমিলারলি যদি হচ্ছে আমাদের প্রাইসটা কমে যায়, প্রাইসটা যেখানে এই যে প্রাইস বাড়ছে, যে প্রাইস কমছে, আগে ছিল আমাদের P0, এখানে হচ্ছে P1, তাহলে আমাদের কনজিউমার। আর যদি প্রাইস যদি বেশি হয়ে যায়, যদি P1 থেকে P1 হয়ে গেছে, ধরে হচ্ছে প্রাইস এইটুক, তার মানে কী হবে, যে শুধু এই যে এইটুক হবে না আমার, এইটুকু আমার কি কনজিউমার সারপ্লাস হবে না? মার্কেট প্রাইস থেকে এটা হচ্ছে আমাদের সিএস, মার্কেট প্রাইস থেকে ডিমান্ড কার্ভের নিচ পর্যন্ত যেখানে দেওয়া আছে, এই যে P2 হচ্ছে এইটুক। এটা হচ্ছে যখন প্রাইস বাড়ছে, এটা যখন প্রাইস কমছে। বুঝছি? এখন হচ্ছে এটা ছিল হচ্ছে কনজিউমারের কাহিনী, আর এখন হচ্ছে প্রডিউসারের কাহিনী। উইলিংস টু সেল কারা করবে? প্রডিউসার করবে, যারা হচ্ছে প্রডিউস করে। এটার কাহিনী কি, যে মিনিমাম অ্যামাউন্ট, যে মানে মিনিমাম যেই অ্যামাউন্ট হইলে একটা সেলার তার প্রোডাক্ট সেল করবে, মিনিমাম অ্যামাউন্ট। আর ওটা ছিল কি ম্যাক্সিমাম যেই টাকা দিয়ে একটা প্রোডাক্ট আমরা বাই করবো। আর প্রডিউসাররা কী হচ্ছে, দ্য মিনিমাম অ্যামাউন্ট এ সেলার উইল সোল্ড হিজ গুড, মানে হচ্ছে যেই মিনিমাম প্রাইস হচ্ছে ওর হচ্ছে গুডটাকে হচ্ছে সেল করবে। বুঝতে পারছো? দ্য মিনিমাম অ্যামাউন্ট দ্য সেলার উইল সোল্ড হিজ গুড, মানে হচ্ছে এটা স্বাভাবিক। ও যদি একটা জিনিস 100 টাকা দিয়ে বানায়, আর যদি খরচ হয়, ও কি 100 টাকার নিচে কখনো যাবে? ওকে একটা 100 টাকা দিয়ে সেল করতে যাবে না। এটা হচ্ছে মিনিমাম এটা হচ্ছে উইলিংনেস টু সেল, যে মিনিমাম 100 টাকা যে কস্টটা না, এই কস্টের নিচেও যাবে না। এটা হচ্ছে উইলিং টু সেল। আর এটা কি এটা কারা করে? সেল কারা করে? প্রডিউসার না? এটা ওরা সাপ্লাই করবে না, এটা সাপ্লাই কার, রিপ্রেজেন্টেড বাই সাপ্লাই কার, রিপ্রেজেন্টেড বাই হিজ অর হার সাপ্লাই কার। বুঝছি? এই সব বাদ। এটাই বলছে যে তোমার যদি এই যে ধরো তুমি প্রাইস 0, প্রাইস এটা হচ্ছে 3টা প্রাইস। এখন যখন তুমি এই যে প্রাইস 0, প্রাইস 1, প্রাইস 2, এই প্রাইসে ধরো তুমি হচ্ছে এটা সাপ্লাই করবা, এই প্রাইসে তুমি কি সাপ্লাই বাড়াই দিবা না? 0 টাকা ছিল, তুমি এই টাকা এইটুকু কোয়ান্টিটি, এটা হচ্ছে কোয়ান্টিটি 0। যখন হচ্ছে তুমি 1 টাকা, তখন কি তুমি বাড়াই দিলা না? এটা হচ্ছে কোয়ান্টিটি 1। যখন তুমি দেখতেছো মার্কেটের দাম 2 টাকা হয়ে গেছে, তখন কি তুমি প্রাইসটা আর কোয়ান্টিটি সাপ্লাই বাড়া দিবা না, যে 3 টাকা। এই পয়েন্ট যদি যোগ করি না আমরা, এটা A, B, C, এই 3টা পয়েন্ট যদি আমরা যোগ করি না, আমরা সাপ্লাই কার্ভ পাই। এই হচ্ছে কাহিনী। এগুলো হচ্ছে মাথা লেখা আছে, কোনো দরকার নেই। হ্যাঁ, এই যে যেটা দরকার হচ্ছে এটা ভালো করে বুঝবা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। প্রডিউসার সারপ্লাসটা কি? আমরা হচ্ছে মানে প্রডিউসার হচ্ছে যেই দামে সেল করবে মাইনাস কস্ট অফ ম্যানুফ্যাকচারিং দ্য প্রোডাক্ট। মানে কি, ধরি হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট বানাতে খরচ হচ্ছে 100 টাকা, খরচ হচ্ছে, কিন্তু আমি বেচছি হচ্ছে 120 টাকায়। 120 টাকা আমি বেচতে পারছি, কিন্তু আমাদের কষ্ট হচ্ছে 100 টাকা। আমাদের এই যে গ্যাপটা কত? 20 টাকা না? এই 20 টাকা হচ্ছে আমাদের প্রডিউসার সারপ্লাস, মানে এক্সট্রা। এটাই বলছে যে দ্য অ্যামাউন্ট এ সেলার ইজ পেইড ফর এ গুড, বা হচ্ছে রিসিভ, পেইড মানে রিসিভ লিখে দেই, বুঝতে সুবিধা হবে। দ্য অ্যামাউন্ট এ সেলার ইজ রিসিভ ফর এ গুড, মানে একটা সেলার একটা গুড বিক্রি করে কত টাকা পাইছে? দ্য অ্যামাউন্ট এ সেলার ইজ রিসিভ ফর এ গুড মাইনাস দ্য সেলার কস্ট অফ প্রোভাইডিং ইট, মানে কস্ট অফ প্রোভাইডিং মানে কি, কত টাকা দিয়ে কত টাকা লাগছে,
কত টাকা লাগছে বানাতে বুঝতে পেরেছি। এই হচ্ছে আমার প্রডিউসার সাপ্লাস, এই যে সব। আর প্রডিউসার সাপ্লাসের গ্রাফটা কী হবে, এই যে এটা হচ্ছে প্রডিউসার সাপ্লাস। প্রডিউস কারা করে, সাপ্লাই কার, আপনার ডিমান্ড কার হবে। সাপ্লাই কার হবে অবভিয়াসলি, সাপ্লাই কার হচ্ছে যে বরাবর আপওয়ার্ড ডিরেকশন। এটা হবে কি আমাদের মার্কেট প্রাইস, যেটা হচ্ছে পি, এই যে মার্কেট প্রাইস, কোয়ান্টিটি। এটা হবে হচ্ছে মার্কেট প্রাইসের নিচে আর হচ্ছে সাপ্লাই কারের উপরে, বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের প্রডিউসার সাপ্লাস। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করে বুঝে রাখবে যে প্রডিউসার সাপ্লাস কোনটা, মার্কেট প্রাইস থেকে নিচে আর সাপ্লাই কার পর্যন্ত যাবে। প্রডিউসার সাপ্লাস সাপ্লাই কার, আর কনজিউমার হচ্ছে ডিমান্ড কার। কমন সেন্স, প্রডিউস কারা করবে, মানে প্রডিউসাররা কি সাপ্লাই করবে না, এই হচ্ছে কাহিনি। আর এখন যদি আমাদের এই যে যদি আমাদের দাম যদি বেড়ে যায়, এখানে হচ্ছে P1 আর এখানে হচ্ছে পি, এটা ধরে P1, এটা ধরে P2। আমাদের যখন হচ্ছে প্রাইসটা কম হয়ে যায়, এটা হচ্ছে আমাদের এখন প্রাইস, আমাদের প্রাইস কম হয়ে গেছে, তার মানে আমাদের সারপ্লাস কতটুকু হবে, পিএস কতটুকু হবে, পুরো শর্টে বলা হয় পিএস, পুরো সারপ্লাস শর্টে বলে পিএস। এইটুকু হবে না সারপ্লাস, এটাকে আমাদের পিএস। তার মানে কি, যদি আমার প্রাইস কমে যায়, আমার সারপ্লাস কমে যাচ্ছে, আর যে এটা ধরি হচ্ছে আমাদের প্রাইস বেড়ে গেছে, হ্যাঁ প্রাইস এটা বেড়ে গেছে, এটা হচ্ছে আমাদের নিউ প্রাইস। তার মানে কি, প্রাইসের নিচ থেকে এই যে সাপ্লাই কারবে সব, যে এইটুকু হচ্ছে সব, এই যে এইগুলো হচ্ছে সব, এইগুলো হচ্ছে সব হচ্ছে আমাদের পিএস। তার মানে কি, যখন আমাদের প্রাইস বেড়ে যাচ্ছে, প্রোডাক্ট সাপ্লাই বেড়ে যাচ্ছে, এটা লেখা আছে যে ফল ইন প্রাইস ডিক্রিজ দ্য সারপ্লাস, প্রাইস কমে গেছে সারপ্লাস কমছে, রাইজ ইন প্রাইস ইনক্রিজ দ্য সারপ্লাস, পিএস সারপ্লাস, পিএস। বুঝছি, এইটা এতক্ষণ যা বুঝেছি না, ওগুলো হচ্ছে জাস্ট বেসিক, ওইখান থেকে পরীক্ষা কিচ্ছু আসবে না। এই যে 31 পেজ না আসেন, এর আগে পরীক্ষা কিচ্ছু আসবে না, আসবে হচ্ছে এখান থেকে, এখান থেকে আসবে, এখান থেকে হচ্ছে আসা শুরু হবে। আর এতক্ষণ যা পড়ছে বেসিক, আগে বেসিকটা ভালো করে ক্লিয়ার করে নিবি যে প্রোডিউসার সারপ্লাস কি, কনজিউমার সারপ্লাস কি, সেলিং কি, ফ্লোর কি, ওইটুকু বুঝতে পারলে এগুলো সব সোজা। এখন আসি হচ্ছে ওয়েলফেয়ার টু দ্য সোসাইটি। ওয়েলফেয়ার টু দ্য সোসাইটি মানে হচ্ছে আমাদের এই যে কনজিউমার সারপ্লাস প্লাস প্রোডিউসার সারপ্লাস, এই দুইটার যোগ ফলই হচ্ছে আমাদের ওয়েলফেয়ার টু দ্য সোসাইটি। সো দ্য ওয়েলফেয়ার টু দ্য সোসাইটি ফ্রম এনি মার্কেট ইজ দ্য, এই ফ্রম এনি মার্কেট এগুলো লাগবে না, এগুলো সারি নেব, টোটাল ওয়েলফেয়ার লাগবে না। তো ওয়েলফেয়ার টু দ্য সোসাইটি ইজ দ্য সাম অফ দ্য কনজিউমার সারপ্লাস অ্যান্ড দ্য প্রোডিউসার সারপ্লাস। বুঝতে পারছি ওয়েলফেয়ার কি। আর এখন দেখে হচ্ছে আমরা এখন হচ্ছে আমাদের কাহিনী শুরু হবে ডেড ওয়েট লস কাহিনী, ডেড ওয়েট লস নিয়ে কাহিনী। ডেড ওয়েট লস বোঝার আগে আমরা বুঝি হচ্ছে ইকুইলিব্রিয়াম মার্কেট বা ফ্রি মার্কেটে যখন হচ্ছে গভর্নমেন্ট কোনো কিছু ইম্পোজ করে দেয় নাই, ফ্রি মার্কেট। এখন হচ্ছে আমরা কাজ করি ফ্রি মার্কেট মানে কি, যে ইকুইলিব্রিয়াম মার্কেট বা হচ্ছে গভর্নমেন্ট কোনো প্রাইস সেল করে দেয় না, যেটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম প্রাইস। এই যে এটা হচ্ছে আমাদের হচ্ছে ফ্রি মার্কেট, এটা হচ্ছে ফ্রি মার্কেট অর ইকুইলিব্রিয়াম মার্কেট। এটা আমাদের কি প্রাইস, এটা আমাদের কি কোয়ান্টিটি, এইটুক কি এই যে প্রাইসের উপরে ডিমান্ড, এটাকে ডিমান্ড, এটা সাপ্লাই, এইটুক কি, তাহলে আমাদের সিএস, এইটুক পিএস। এটা বুঝছি না কীভাবে হয়েছে, সিএস কীভাবে হয়েছে, পিএস কীভাবে হয়েছে। প্রাইস থেকে ডিমান্ড কার্ভের নিচ পর্যন্ত হচ্ছে সিএস, আর প্রাইস থেকে সাপ্লাই কার্ভের উপর হচ্ছে পিএস। এখানে দেখি আমরা যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট ছিল, এটা আমাদের কি যে টোটাল সারপ্লাস, মানে সারপ্লাসটা কি ম্যাক্সিমাম হয়েছে না, সারপ্লাসটা কি একদম ম্যাক্সিমাম হয়েছে না, এখানে ছিল আমাদের পয়েন্ট, এখানে ছিল এই যে এখানে ছিল পয়েন্ট, আমাদের সারপ্লাসটা কি, এই যে পুরোটা হয়েছে না, এই যে সারপ্লাসটা কি, যে টোটাল সারপ্লাসটা কি সিএস প্লাস পিএস, এটাকে আমাদের সম্পূর্ণ হয়েছে না, কোনো কিছু লস আছে, কোনো লস নেই, সব এই যে এখানে কোনো লস নেই, এটাই হচ্ছে আমাদের মার্কেট ইফিসিয়েন্ট। সো এখানে কি ফ্রি মার্কেট করছে আমাদের, এই যে এখানে সুন্দর করে আঁকাই দেওয়া আছে, এই যে সুন্দর করে আঁকা দেওয়া আছে, এই যে এটুকু হচ্ছে সিএস উপরে, এটুকু হচ্ছে পিএস, হ্যাঁ এটুকু হচ্ছে প্রাইস, এটা হচ্ছে কোয়ান্টিটি। আমরা দেখ ফ্রি মার্কেটে কি, আমরা কি যে কোয়ান্টিটি প্রডিউস করি, এই যে আমরা হচ্ছে এই কোয়ান্টিটি প্রডিউস করি, ফ্রি মার্কেট প্রডিউসেস কোয়ান্টিটি, এই কোয়ান্টিটি প্রডিউস করলাম, কিউ নট, এটা কি আমাদের এটা কি টিএস, এটা কি পুরোটা কি টিএস না, টিএস, এই টিএসটাকে আমার ম্যাক্সিমাম না, ম্যাক্সিমাম, এর জন্য যেটাকে এটাকে বলে মার্কেট এফিসিয়েন্ট। তো কাহিনী কি, ইন ফ্রি মার্কেট টিএস ইজ ম্যাক্সিমাম, এর জন্য হচ্ছে ফ্রি মার্কেটটা কী হয় আমার
ইফিসিয়েন্ট হয়, বুঝতে পারছি? এই যে ফ্রি মার্কেট প্রডিউসেস কোয়ান্টিটি অফ গুডস, এগুলো না লিখলে হয়। মানে আমরা হচ্ছে ফ্রি মার্কেট হচ্ছে এমন একটা কোয়ান্টিটি প্রডিউস করবো যেটা হচ্ছে আমাদের কি টিএসটাকে ম্যাক্সিমাম করবে। এত কিছু ঝামেলার বাদ যদি এভাবে লিখবে ইন ফ্রি মার্কেট আমাদের টিএস বা টোটাল সারপ্লাস, এই যে টোটাল সারপ্লাসটা না, এটা হচ্ছে কি টোটাল হচ্ছে ম্যাক্সিমাম, এর জন্য হচ্ছে আমাদের কি হয়, এই মার্কেট হচ্ছে ইফিসিয়েন্ট মার্কেট হয়, বুঝতে পারছি? এটা হচ্ছে ইফিসিয়েন্ট মার্কেট গেল। এখন যদি বলে যে আমাদের গভর্নমেন্ট একটা প্রাইস ইম্পোজ করে দিছে, হ্যাঁ, আমাদের ইফিসিয়েন্ট মার্কেট তো বুঝছি আমরা, যে ফ্রি মার্কেট বুঝতে পারছি। এখন যদি আমাদের মার্কেটটা ফ্রি মার্কেট না হয়, আমাদের যদি গভর্নমেন্ট একটা প্রাইস ফিক্স করে দেয়, তখন কি হবে? হ্যাঁ, তখন কি হবে দেখি কি বলছে। আমরা তো তখন ফ্রি মার্কেট নিয়ে কথা বললাম, ফ্রি মার্কেট তো বুঝলাম, হ্যাঁ ফ্রি মার্কেট বুঝলাম, মার্কেট ইফিসিয়েন্ট, এটা হচ্ছে ইফিসিয়েন্ট হবে কেন? ফ্রি মার্কেট মানে কি? ফ্রি মার্কেট মানে কি গভর্নমেন্ট কোনো প্রাইস ফিক্স করে দিবে না, ডিমান্ড এবং সাপ্লাই ওদের নিজস্ব ফোর্সের মাধ্যমে একটা ইকুইলিব্রিয়াম পয়েন্টে যাবে এবং ওই পয়েন্টে গিয়ে হচ্ছে একটা প্রাইস নির্ধারণ করবে, এটা হচ্ছে ফ্রি মার্কেট প্রাইস। এটা হচ্ছে ইফিসিয়েন্ট। এটা ইফিসিয়েন্ট কেন? আমরা হচ্ছে এখানে টিএসটা ম্যাক্স হয়, এর জন্য। এখন যদি আমাদের গভর্নমেন্ট কোনো করে দেয়, কী বলে, যদি আমাদের গভর্নমেন্ট একটা প্রাইস ইম্পোজ করে দেয়, কন্ট্রোল অন প্রাইস, এটা তো শিখতেছি আমরা, কন্ট্রোল অন প্রাইস শিখছি না, তখন হচ্ছে আমাদের কী কী চেঞ্জ হবে এখন হচ্ছে এটা নিয়ে শিখবো। এটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট টপিক। এখন দেখি কী হবে। যদি হচ্ছে আমাদের যদি গভর্নমেন্ট প্রাইস ফ্লোর ইম্পোজ করে দেয়, আর এগুলো সব বাইন্ডিং প্রাইস, হ্যাঁ সব বাইন্ডিং প্রাইস নিয়ে আমরা কথা বলবো। যদি আমাদের গভর্নমেন্ট প্রাইস ফ্লোর ইম্পোজ করে, তখন আমাদের কী হবে? আগে কার্ভটা দেখি। চারটি জিনিস আগে কার্ভ দেখি আমরা। এটা হচ্ছে আমাদের সাপ্লাই কার্ভ, এটা হচ্ছে আমাদের ডিমান্ড কার্ভ, এটা হচ্ছে আমাদের এই যে কোয়ান্টিটি, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, আর এটা হচ্ছে আমাদের প্রাইস। দাগ দিলাম না, দেখতে অসুবিধা হবে। এখন হচ্ছে প্রাইস ফ্লোর মানে কি? আমাদের প্রাইসটা হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইসের উপরে থাকবে। ধরি হচ্ছে আমরা এখানে হচ্ছে আমাদের প্রাইস হচ্ছে এই P1 হচ্ছে গভর্নমেন্ট এটা ইম্পোজ করে দিছে, তাহলে হচ্ছে আমাদের প্রাইস চলে হচ্ছে এটা হবে প্রাইস। এটা হচ্ছে আমাদের নিউ জিনিস, এটা হচ্ছে আমাদের তাহলে কোয়ান্টিটি, এটা হচ্ছে আমাদের কোয়ান্টিটি, নীল সাইজে দিয়ে দিই। বুঝছি, আমাদের আগে ছিল হচ্ছে দেখ এই পয়েন্টে, আর এখন হচ্ছে আমাদের এই যে আমাদের প্রাইসটা ছিল এটা, হ্যাঁ এইখানে প্রাইস ছিল, কিন্তু আমাদের যেহেতু গভর্নমেন্ট প্রাইস ফ্লোর ইনক্রিজ করে দিয়েছে, সো দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের এই যে P1টা হচ্ছে উপরে চলে যাবে। কারণ কি প্রাইস উপরে থাকে, এটা তো বুঝবি, ওই ফার্স্টেরগুলো বুঝলে এগুলো এখানে এসে এভাবে বুঝবি। প্রাইস ফ্লোর মানে ইকুইলিব্রিয়াম উপরে চলে গেছে। এখন দেখ আমাদের কী কী জিনিস হচ্ছে, আমি কি বলছি, চারটা জিনিস লিখবো, চারটা জিনিস। তো এভাবে লিখবে, হোয়েন গভর্নমেন্ট ইম্পোস্ট, যে লেখা আছে হোয়েন প্রাইস সিলিং ইজ ইম্পোস্ট, হোয়েন গভর্নমেন্ট ইম্পোস্ট এ প্রাইস সিলিং। আমি প্রথমে প্রাইস ফ্লোরিং বোঝাচ্ছি। প্রাইস ফ্লোরিংয়ে কী হচ্ছে, চারটা জিনিস কী হয়, এভাবে লিখলি, হোয়েন গভর্নমেন্ট ইম্পোস্ট প্রাইস ফ্লোরিং, তখন ফার্স্টে কী হবে দেখ, এটা কি সারপ্লাস না, এটুক কি আমাদের, এটুক কি আমাদের সারপ্লাস না, এই যে এটুকু কি আমাদের সারপ্লাস না, এটা কি আমাদের সারপ্লাস না, এটা হচ্ছে কি সারপ্লাস, তো কজেস সারপ্লাস। এরপরে দেখি আমাদের এখন হচ্ছে এটাকে ডিমান্ড কার্ভ, এটা হচ্ছে সাপ্লাই কার্ভ। এখন আমাদের যে পিএস, ফার্স্টে দেখে হচ্ছে সিএস কোনটা, এটুকু আমাদের সিএস না, এই যে প্রাইস থেকে ডিমান্ড রাখ পর্যন্ত, এটুকু আমাদের সিএস। তো আমাদের সিএসটা কি, আমাদের সিএস হ্যাজ স্মলার ভ্যালু, এটা ছোটো না, অনেক কম না। আরেকটা আছে আমাদের কি বলে, একটা হচ্ছে প্রডিউসার সারপ্লাস কতটুকু হবে, এই যে পিএস কতটুকু হবে, যে প্রাইস এটুক প্রাইস না, এইটুক প্রাইস থেকে
প্রাইস থেকে হচ্ছে এই যে মার্কেট, এই যে এটুকু কি আমাদের, এই যে এটুকু হচ্ছে আমাদের পিএস, এটুকু কি আমাদের পিএস, এটুকু কি আমাদের পিএস, হ্যাঁ এটা পিএস। আর সিএস কতটুকু, সিএস দেখাইছে জুপোটা তো সিএস দেখা রাখছে, হ্যাঁ এই যে এটুকু হচ্ছে সিএস, এই যে এটুকু হচ্ছে সিএস, এটুকু হচ্ছে সিএস সিএস। এখন দেখি আমাদের এই যে এটুকু হচ্ছে কি আমাদের, এই যে এটুকু হচ্ছে আমাদের সিএস প্লাস পিএস, তাহলে আমাদের টোটাল সারপ্লাসটা কী হয়েছে আমাদের, এই যে আর একটা পিএস ভ্যালুটা কি, আর সিএস ভ্যালু ইজ স্মল, আর পিএসটাকে অনেক বড় না, সিএস থেকে পিএস হ্যাজ লার্জার ভ্যালু। আর আমাদের টোটাল সারপ্লাসটা দেখ, আমাদের এই আগে ছিল হচ্ছে ফ্রি মার্কেটে কতটুকু থাকে, যে ফ্রি মার্কেটে, যে ফ্রি মার্কেট দেখি, এই যে ফ্রি মার্কেট কই গেল, এই যে ফ্রি মার্কেট ছিল হচ্ছে এইটুক, এই যে ফ্রি মার্কেটে ছিল হচ্ছে এইটুক, এই দেখ কত বড় ছিল ফ্রি মার্কেটে, হ্যাঁ। কিন্তু আমাদের যখনই হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি, যে প্রাইস ফ্লোরিং দিয়ে দিচ্ছি, তখন কি আমাদের হচ্ছে এই যে এইটুকু হচ্ছে না, যে এইটুকু হচ্ছে না, যে এইটুকু হচ্ছে না, এই যে এইটুকু হচ্ছে না আমাদের সিএস টিএস, তার মানে টিএসটাকে আমার কমে যাচ্ছে না, আগে ছিল হচ্ছে এইটুক, আগে কিন্তু এই যে এই জায়গাটুকু আগে ছিল, আগে হচ্ছে আমার এই জায়গাটুকু টিএসের মধ্যে ছিল, কিন্তু এখন কি আমাদের টিএসটা কি ইকুইলিব্রিয়াম থেকে কমে গেছে না, তার মানে কি টিএস ইজ লেস দেন ইকুইলিব্রিয়াম, টিএস ইজ লেস দেন ইকুইলিব্রিয়াম, লেস দেন ইকুইলিব্রিয়াম। কীভাবে ইকুইলিব্রিয়াম থেকে কম হয়েছে, এই যে আগে হচ্ছে আমাদের পুরোটা ছিল, হ্যাঁ, কিন্তু এখন হচ্ছে আমাদের এই যে এটা ছিল আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্ট, কিন্তু এখন কি আমরা ইকুইলিব্রিয়ামে যেতে পারছি, আমরা Q1 পর্যন্ত প্রডিউস করছি না, আমাদের হচ্ছে যে প্রাইসটা যখন আমরা তখন Q1 প্রডিউস করছি না, যে Q1 প্রডিউস করছি না, তখন আমরা এইটুকু লস হচ্ছে না, আমার এইটুকু লস, মানে এই যে এইটুকু কোয়ান্টিটি, এই ত্রিভুজটাকে আমাদের লস না, এই যে টিএস লস না, এই লস টিএসটি হচ্ছে আমাদের ডেড ওয়েট লস। আচ্ছা আপনি 4 নম্বর পয়েন্টটা কি, লস টিএস ইজ ডেড ওয়েট লস, DWL। আমাদের লস কতটুকু হয়েছে, এই যে এইটুক লস হচ্ছে না আমাদের, এই যে এইটুক লস হচ্ছে না আমাদের, এটা এই যে এইটুক লস হচ্ছে, নীল কালার দিচ্ছে না, এইটুক লস হচ্ছে না আমাদের, এটা আমাদের কি DWL, DWL লস বুঝতে পারছি। 4টা কারণ কি, ফার্স্ট হচ্ছে আমাদের সারপ্লাস হইলো, ফার্স্টে কি হয়েছে আমাদের, ফার্স্ট হচ্ছে আমাদের সারপ্লাস হয়েছে, হইলো সারপ্লাস, তারপরে কী হয়েছে আমাদের, যে আমার সিএস ভ্যালু দেখাবো, যে সিএস ভ্যালুটা কি কম হয়েছে, আর পিএস ভ্যালুটা আমাদের লার্জার হয়েছে, কিন্তু আমাদের টোটাল সারপ্লাসটা কি কমে গেছে না আগের থেকে, আগে ছিল আমরা কিউ এই যে এই পয়েন্টে আমরা আগে প্রডিউস করতাম, কিন্তু এখন হচ্ছে আমরা Q1 করতেছি, আর আমাদের হচ্ছে যেটুকু লস, এই লসটা হচ্ছে কি, লস টিএসটি হচ্ছে আমাদের, টিএস মানে কি টোটাল সারপ্লাস, টোটাল সারপ্লাস ইজ দ্য কস্ট ডেড ওয়েট লস, বুঝতে পারছি। এই হচ্ছে আমাদের প্রাইস ফ্লোরিং, এই যে এখানে সব দেওয়া আছে সুন্দর করে, এই যে আমাদের যখন প্রাইস লিগাল এগুলো বাদ, এগুলো কিচ্ছু লিখতে হবে না, খালি লিখবি হচ্ছে হোয়েন এ প্রাইস ফ্লোরিং ইজ ইম্পোজড কজেস সারপ্লাস ইন দ্য মার্কেট, এগুলো বাদ, একটা পয়েন্ট গেল কজেস সারপ্লাস ইন দ্য মার্কেট, পরে হচ্ছে নিউ সিএস, এখানে শুধু সিএস না লিখে লিখবি নিউ সিএস কজেস সারপ্লাস ইন দ্য মার্কেট, এটি স্যারে বুঝবে না লিখলে হয়, কজেস সারপ্লাস ইন দ্য মার্কেট, আমাকে নিউ সিএস হ্যাজ এ স্মলার ভ্যালু হোয়াইল নিউ পিএস হ্যাজ লার্জার ভ্যালু, এই যে পিএস, এই যে সিএস, সুন্দর করে স্যার একে দিয়ে দেখা দিয়েছে। আর টিএসটা কি, যে এটাকে আমরা টিএস পাইছি না এখন, এই যে এইটুক নেই, এইটুক নেই, এই যে এইটুকটাকে আমাদের টিএস না, এইটুকু আমাদের টিএস না, এই টিএসটাকে আমাদের টোটাল ভ্যালু থেকে কম না, এটা হচ্ছে আমাদের টিএস লেস দেন ইকুইলিব্রিয়াম। আর যে লস টিএসটা না, এই লস টিএসটি হচ্ছে আমাদের কি ডেড ওয়েট লস, বুঝতে পারছি। সিমিলারলি হচ্ছে প্রাইস সেলিং পারবি না, প্রাইস সেলিং কী হবে, এই যে প্রাইস সেলিং হচ্ছে আমাদের, এই যে প্রাইস সেলিংয়ে আমাদের প্রাইস নিচে থাকবে, এই যে প্রাইস নিচে হইলো, তার মানে এটা কি শর্টেজ না, এটা কি শর্টেজ না, এটা কি শর্টেজ না, এই শর্টেজ হয়েছে, কজের শর্টেজ ইন দ্য মার্কেট, একটা পয়েন্ট। এরপর আমাদের সিএস ভ্যালুটা কি, সিএসটা কি লার্জ না, এই যে লার্জ সিএস হচ্ছে গ্রেটার ভ্যালু, লার্জ ভ্যালু, আর পিএসটা কি শর্টেজ ভ্যালু না, আর এই যে সেম এইটুকু হচ্ছে আমাদের, এই যে টিএস, এটুকু হচ্ছে টিএস, এটুকু হচ্ছে আমাদের পুরোটাকে টিএস না, টিএস, আর হচ্ছে এই ডেডেড, এটা লাগবে না, এটা লাগবে যে লস টিএস ইজ দ্য ডেড ওয়েট লস, বুঝছি। আর হচ্ছে আমাদের ডেড ওয়েট লস হচ্ছে ডেড ওয়েটের সঙ্গে এই লাইন, এটা লাগবে না, লস্ট ইন দ্য টিএস, লস্ট ইন দ্য টোটাল সারপ্লাস ইজ কল্ড ডেড ওয়েট লস, হ্যাঁ।
আর এখানে কঠিন সংখ্যা আসা লাগবে না, লস্ট এটা লিখলে বুঝবে যে আমাদের যে টোটাল সারপ্লাস যদি লস হয়ে গেছে ডেডেড লস, এটা কেন হতে পারে? যে প্রাইস কন্ট্রোল, যখন গভর্নমেন্ট হচ্ছে প্রাইস ফ্লোর দিবে, প্রাইস ফ্লোরিং দিবে, বা হচ্ছে প্রাইস সেলিং দিবে, ট্যাক্সেস দিবে, মোনোপলিস দিবে, এক্সটার্নালিটি দিবে, এই 4টা কারণ হচ্ছে আমাদের ডেডেড লস হতে পারে। যদি বলা হয় যে হোয়াট ইজ ডেডেড লস, ডেডেড লস কি? দ্য লস্ট ইন দ্য total surplus is called deadwood loss, which can be occurred for various reasons such as price controls, taxes, monopolies, externalities. হ্যাঁ, আচ্ছা, এটা আমি দেখাই দিচ্ছি। যখন হচ্ছে প্রাইস সিলিং ইম্পোজ করবে, তখন আমাদের কী কী কথা হবে। কোয়েশ্চেনটা কীভাবে আসতে পারে? কোয়েশ্চেন আসতে পারে যে হচ্ছে তোমার তো ফার্স্টে ফ্রি মার্কেটের কাহিনী বুঝছি আমরা। হ্যাঁ, ফ্রি মার্কেটে কী হবে? ফ্রি মার্কেটে হচ্ছে আমার যে টোটাল সারপ্লাসটা ম্যাক্সিমাম হবে, এর জন্য হচ্ছে এটা ইফিশিয়েন্ট মার্কেট। কিন্তু যখন ইফিশিয়েন্ট মার্কেটে যখন গভর্নমেন্ট যদি কোনো প্রাইস ইম্পোজ করে দেয়, তখন হচ্ছে আমাদের কীরকম চেঞ্জ হবে ওয়েলফেয়ারে, সেটা হচ্ছে ব্যাখ্যা করো। এই যে এইরকম কোয়েশ্চেন আসবে, এই যে এরকম যে হোয়াট হ্যাপেন্স ইফ প্রাইস ইজ সেট। প্রাইস ইজ সেট মানে হচ্ছে ইম্পোস্ট। এগুলো হচ্ছে ভালো করে মনে রাখবে, সেট মানে কি, ইম্পোস্ট মানে কি, মানে আগে বুঝতে হবে, কোয়েশ্চেনটা বুঝতে হবে যে হোয়াট হ্যাপেন্স ইজ প্রাইস ইজ সেট মানে কি, প্রাইস ইম্পোজ করা হয়েছে একবার বিলো দি ইকুইলিব্রিয়াম, অথবা হচ্ছে হাউ ডাজ কনজিউমার ওয়েলফেয়ার চেঞ্জেস, আর হাউ ডাজ দ্য টোটাল ওয়েলফেয়ার সোসাইটি চেঞ্জেস। কীভাবে চেঞ্জ? এই যে আমাদের ওয়েলফেয়ার মানে কি, টিএস। ওয়েলফেয়ার মানে কি, টিএস। যদি বলে হচ্ছে ওয়েলফেয়ার কীভাবে চেঞ্জ হতে পারে, ওয়েলফেয়ার কীভাবে চেঞ্জ হতে পারে, তাইলে হচ্ছে আমরা 2টা পয়েন্ট দিব, এই 2টা কার্ভ দিয়ে দিব, প্রাইস ফ্লোর, প্রাইস ইম্পোজের। এখন দেখি হচ্ছে আমরা কী বলছি, আমি হচ্ছে কি এখন হচ্ছে গভর্নমেন্ট প্রাইস সেলিং ইম্পোজড, যদি হচ্ছে আমার প্রাইস সেলিং ইম্পোজ করা হয়, তাহলে দেখি কী হবে। আমাদের কী কার্ভ? সাপ্লাই কার্ভ, সরি, এটা হচ্ছে সাপ্লাই কার্ভ, এটা হচ্ছে ডিমান্ড কার্ভ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এই যে কোয়ান্টিটি, এটা হচ্ছে আমাদের কোয়ান্টিটি, আর এটা হচ্ছে আমাদের প্রাইস। এখানে দাগ দিব না, কারণ হচ্ছে পরে হচ্ছে চিত্রতে অসুবিধা হয়ে যায়। এখন বলছে আমাদের কি প্রাইস সেলিং বাইন্ডিং প্রাইস সেলিং, তার মানে কি অবশ্যই নিচে হবে। এইটা ধরে হচ্ছে আমাদের প্রাইস সেলিংটা, এটা হচ্ছে আমাদের ধরি P1, আর এটা কি আমাদের শর্টেজ না, কজেস শর্টেজ। তারপর প্রথম পয়েন্টটা কী হলো, কজেস শর্টেজ। এগুলো আসলে কিছুই না, ওই যে প্রথমের যে বেসিকগুলো না, ওই বেসিকগুলো এখানে নিয়ে আসছে। এর ফলে কী হচ্ছে আমাদের, দেখ এরপর হচ্ছে আমাদের এই যে কোয়ান্টিটি এই যে কোয়ান্টিটি দেখা দিই, এটা হচ্ছে আমাদের কি Q1। আমাদের আমরা যখন প্রাইস সিলিং করব তখন হচ্ছে আমাদের এই পরিমাণের কোয়ান্টিটি হচ্ছে আমরা প্রডিউস করতেছি বা হচ্ছে সেল করতেছি। যেহেতু প্রাইস কমাই দিছে, তার মানে কি আমাদের যে সাপ্লাই কমাই দিবে, এর জন্য হচ্ছে কোয়ান্টিটি কম সাপ্লাই হবে, বুঝলাম। এখন হচ্ছে আমাদের দেখবো হচ্ছে কি আমরা সিএসটা কি, মার্কেট প্রাইস থেকে ডিমান্ড কার্ভের নিচ পর্যন্ত, তার মানে কি এইটুকু হচ্ছে সিএস না, এই যে এগুলো হচ্ছে সিএস না, এই যে সিএস। আর সিএসটা কি মানে গ্রেটার, সিএস কি গ্রেটার ভ্যালু। আর পিএসটা কি এই পিচ্ছিটা কি পিএস না, এইটুকু কি পিএস না। এটা পিএস কেন বুঝছি না, এই যে মার্কেট প্রাইস থেকে সাপ্লাই কার্ভের, এই সাপ্লাই কেন, প্রডিউস করে কারা, মানে সাপ্লাই করে কারা, প্রডিউসার না, এর জন্য হচ্ছে এইটা। তার মানে পিএসটা কি স্মলার ভ্যালু গেল। আরেকটা কি আমার এই যে হচ্ছে কি বলে টিএস, আমাদের এই যে দেখ এখন কি আমাদের এটা কি যে এটা হচ্ছে সি, যে টিএসটা কতটুকু, সিএস প্লাস পিএস, এই যে এটুকু আমার কি সিএস না, টিএস না, কিন্তু আমার আগে কতটুকু ছিল, এইটুকু ছিল না, এই যে এইটুকু কোয়ান্টিটি ছিল আমার, তার মানে কি যে এইটুকু, এই যে এই জায়গাটুকু আমাদের লস না, এই জায়গাটুকু আমার লস না। তার মানে এইটুকু কি আমার ডেডেড লস, এইটুকু কি আমাদের, এইটুকু হচ্ছে DWE, এটা ডেডেড লস। TS ইজ লেস দেন ইকুইলিব্রিয়াম ছিল এইটুক, এটা কি কম হয়েছে না, এটুকু হয়েছে না। আর এই লস্ট অফ T
টিএস বা টোটাল সারপ্লাস ইজ দ্য ডেডেড লস। এই যে এইটুকু হচ্ছে ডেডেড লস, এই যে এইটুকু লস হচ্ছে। আমাদের হওয়ার কথা ছিল হচ্ছে এইটুক থেকে, মানে এই যে এই কোয়ান্টিটি প্রডিউস, মানে আমাদের এইটুক কোয়ান্টিটি প্রডিউস করার কথা ছিল, কিন্তু যখনই আমরা প্রাইস সেলিংটা করি না তখন হচ্ছে আমাদের হচ্ছে যে এইটুক এই যে Q1 কোয়ান্টিটি প্রডিউস করে, তার মানে কি যে এই জায়গাটুকু হচ্ছে আমাদের লস হচ্ছে, শুধু হচ্ছে এইটুকু লস। আবার এইগুলো ক্যালকুলেট করিস, এগুলো ক্যালকুলেট করবি কেন? এখানে তো আমার কোনো ডিমান্ড আসেই নেই, সাপ্লাই কার্ভ নাই গা, শুধু ডিমান্ড এবং সাপ্লাই কার্ভের এরিয়াটুক হচ্ছে যেগুলো হচ্ছে ভিতরে থাকবে ওগুলো নিয়ে কাজ করবো আমরা। এই যে এইটুকু নিয়ে কাজ করতেছি, এই যে এগুলো আবার আনিস না মাথায়, এগুলো ঢুকাইস না, ঝামেলা করিস না। মানে ওই ত্রিভুজ এই সেগুলো তো কমন সেন্স, এগুলো হচ্ছে পরীক্ষা হলে পাচ্ছে যেতে পারে। এই ত্রিভুজগুলো হচ্ছে ডেডেড লস, এই যে এইটুকু হচ্ছে আমার ডেডেড লস, বুঝতে পারছি। আর এইটুকু হচ্ছে আমাদের টিএস শেষ। এটা পরীক্ষা আসতে পারে 4 মার্কে। যে কোয়েশ্চেনটা কি, এই যে হাউ ডাজ কনজিউমার ওয়েলফেয়ার এবং প্রডিউসার ওয়েলফেয়ার চেঞ্জ, অথবা হাউ ডাজ টোটাল ওয়েলফেয়ার। কনজিউমার ওয়েলফেয়ার মানে কি, কনজিউমার ওয়েলফেয়ার কোনটা, মানে মানুষজন, আর প্রডিউসার ওয়েলফেয়ার কোনটা, মানুষজন। সেমি ওয়েলফেয়ার মানে কি টিএস কীভাবে চেঞ্জ হতে পারে। আর হাউ ডাজ দ্য টোটাল ওয়েলফেয়ার মানে কি, আগে বুঝি ওয়েলফেয়ারটা কি। ওয়েলফেয়ারটা হচ্ছে কি সিএস প্লাস টিএস, সামেশন অফ সিএস প্লাস পিএস বা টোটাল সারপ্লাস, এটা হচ্ছে আমাদের ওয়েলফেয়ার। এখন আমাদের টোটাল সারপ্লাস কীভাবে চেঞ্জ হতে পারে, যখন হচ্ছে গভর্নমেন্ট প্রাইস ইম্পোজ করবে, প্রাইস সেলিং ইম্পোজ করবে বা প্রাইস ফ্লোডিং ইম্পোজ করবে। কোয়েশ্চেন 3ভাবে আসতে পারে। হোয়াট হ্যাপেন্স ইফ প্রাইস ইজ সেট অ্যাবভ দ্য বিলো ইকুইলিব্রিয়াম, গেল, এটা হচ্ছে বাচ্চাদের জন্য, ফর কিডস। আর যারা হচ্ছে একটু মানে একটু প্যাচা কোশ্চেন করতে চাবে তখন বলবো যে হাউ ডাজ কনজিউমার ওয়েলফেয়ার এবং প্রডিউসার ওয়েলফেয়ার চেঞ্জ, অথবা হাউ ডাজ দ্য টোটাল ওয়েলফেয়ার টু দ্য সোসাইটি চেঞ্জ। বুঝছস, এই ওয়েলফেয়ার মানে হচ্ছে আমাদের টোটাল সারপ্লাসের কাহিনী, আর টোটাল সারপ্লাস মানে হচ্ছে আমার এই যে প্রাইস ফ্লোর, এই যে ডেডেড লস, এই হ্যানতেন কাহিনী। চ্যাপ্টার শেষ। আর একটা ম্যাথ আছে, ম্যাথগুলো কালকে দেখা দিবে। ম্যাথ হচ্ছে এটা একটু ঝামেলা, এটা হচ্ছে ঝামেলার ম্যাথ, এটা হচ্ছে ইজি ম্যাথ।